টিম ড্রামাট্রিক্সের প্রযোজনা শব্দ গল্প দ্রুম। বাংলা সাহিত্যের অমর সৃষ্টিগুলোর স্মৃতিকে হৃদয়ের গভীরে অক্ষয় করে রাখার এক নিরন্তর প্রয়াস। শব্দে গল্পে অনুভবে যেখানে ইতিহাস ফিরে আসে নবরূপে। শুরু হচ্ছে ড্রামাট্রিক্স প্রযোজিত শব্দ গল্প দ্রুম সিরিজের আজকের গল্প, দ্য ফার্স্ট টাইগার অফ কনসলিডেটেড বেঙ্গল, বাঘ থেকে ব্রিটিশ পর্যন্ত। সময়টা 1906 সাল। অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার এক গ্রাম কয়া। ভোরের হালকা কুয়াশায় ঢাকা শান্ত গ্রামটা আজ যেন অদ্ভুতভাবে নিঃশব্দ। মানুষের মুখে ভয়, বাঘের ভয়। কয়েক সপ্তাহ ধরে গ্রামের চারপাশের জঙ্গলে এক ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার ত্রাস সৃষ্টি করেছে। রাখালেরা হারিয়ে যাচ্ছে, গরু ছাগল রাতারাতি উধাও। সন্ধ্যা নামলেই দরজা জানলা বন্ধ করে দেয় সবাই। গ্রামের মানুষ ভয়ে কাঁপছে, কিন্তু কিছু করবার সাহস কেউ পাচ্ছে না। ঠিক এই সময় গ্রামে ফিরলেন তরুণ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সরকারি চাকরি থেকে কয়েকদিনের ছুটি নিয়ে এসেছেন। বয়স তখন 27-28। বলিষ্ঠ শরীর, তীক্ষ্ণ চোখ আর অদম্য সাহসের প্রতীক তিনি। যতীন গ্রামে এসে দেখলেন সবাই আতঙ্কে। তিনি চুপচাপ ছিলেন কিছুক্ষণ। তারপর তার মামাতো ভাই ফণীন্দ্রনাথকে বললেন, ফণি, বাঘটার ভয়ে মানুষ তো ঘর ছাড়া, আমরা কি করে নিশ্চিন্তে থাকব? ফণি ভয় পেয়ে বলল, দাদা, ও বাঘটা নাকি অজেয়, গুলি পর্যন্ত লাগে না ওর গায়ে। যতীন হেসে বললেন, গুলির দরকার কি? সাহসী তো আসল অস্ত্র। পরদিন ভোরে যতীন হাতে নিলেন তার একমাত্র অস্ত্র, একটা গোর্খা ছোড়া। ছোট কিন্তু মারাত্মক ধারালো। ফণির হাতে ছিল পুরনো এক বন্দুক। দুজনে পা টিপে টিপে ঢুকে পড়লেন জঙ্গলে। চারদিকে ভিজে পাতা, কুয়াশা আর নিঃশব্দতা। হঠাৎ হঠাৎ গাছের দিক থেকে একটা বিকট গর্জন, যেন মাটি কেঁপে উঠল। ফণি ভয়ে বন্দুক চালালো, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। এরপরেই ঝোপ ফুঁড়ে বেরিয়ে এলো বিশাল এক রয়্যাল বেঙ্গল টাইগার। আগুনের মতো চোখ, দেহে পেশির ঢেউ আর তেজে ফুঁসে ওঠা জন্তু। বাঘটা সরাসরি যতীনের দিকে ঝাঁপিয়ে পড়ল। ফণি চিৎকার করলো, দাদা সাবধানে! কিন্তু যতীন ইতিমধ্যে ছোড়াটা হাতে শক্ত করে ধরেছে। বাঘের নোকে তার কাঁধ ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু যতীন থামলেন না। একবার, দুবার, তিনবার বাঘের সঙ্গে যেন মানুষ নয়, শক্তির সঙ্গে শক্তির লড়াই চলছে। অবশেষে সুযোগ বুঝে তিনি এক ঝটকায় ছোড়া বসিয়ে দিলেন বাঘের গলায়। কয়েক মুহূর্ত কেঁপে উঠল জঙ্গল। তারপর নিস্তব্ধতা, বাঘ নিথর, আর যতীন হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন মাটিতে, রক্তে ভেজা শরীর নিয়ে। ফণি দৌড়ে এসে বলল, দাদা, দাদা, তুমি তুমি বেঁচে গেছো? যতীন মৃদু হেসে বললেন, হ্যাঁ রে, এবার গ্রামটাও বেঁচে গেল। বাঘটিকে গ্রামে টেনে আনা হলো। গ্রামের মানুষ বিস্ময়ে চেয়ে দেখল রক্তাক্ত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আর মৃত রয়্যাল বেঙ্গল টাইগার। সেদিন থেকেই মানুষ তাকে ডাকতে শুরু করল বাঘা যতীন। যতীনের ক্ষত ছিল গভীর, বিষ ছড়িয়ে পড়েছিল শরীরে। তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। বিখ্যাত সার্জেন্ট ডক্টর সুরেশচন্দ্র সর্বাধিকারী তার চিকিৎসা করেন। মাসের পর মাস কেটে যায়। একদিন হাসপাতালের জানলার পাশে বসে যতীন বললেন ফণিকে, ফণি, জানিস
আমি আজ বাঁচলাম কারণ আমার এখনো অনেক কাজ বাকি। দেশটা দাসত্বে রয়েছে, এখনো শিকারের ভয় আছে, তবে সেটা বাঘ নয়, ইংরেজ শাসকের। বাঘের সঙ্গে লড়াইয়ের সেই দিনই যেন তার জীবনের দিশা পাল্টে দিয়েছিল। যতীন হয়ে উঠলেন এক বিপ্লবী, যিনি জীবনের শেষ পর্যন্ত লড়েছিলেন স্বাধীনতার জন্য। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বছর কয়েক পরে কলকাতায় যুগান্তর দলের গোপন বৈঠকে তিনি যুক্ত হলেন। অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, বারীন্দ্র ঘোষ সবাই তখন ব্রিটিশ বিরোধী বিপ্লবে সক্রিয়। যতীন তাদের মধ্যে ছিলেন সবচেয়ে সাহসী, সবচেয়ে নিঃস্বার্থ যোদ্ধা। রাসবিহারী বসু একদিন বলেছিলেন, যতীনদা, এখন সময় এসেছে অস্ত্র হাতে নেওয়ার। যতীন শুধু বলেছিলেন, স্বাধীনতার লড়াই কথায় নয়, কর্মে হয়। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। যতীন বুঝলেন ব্রিটিশ এখন দুর্বল, এই সময় সুযোগ। তিনি যোগাযোগ করলেন জার্মানদের সঙ্গে, পরিকল্পনা করলেন অস্ত্র আনানোর। এটাই ইতিহাসে পরিচিত জার্মান প্লট নামে। অস্ত্র আসার কথা ছিল এক জাহাজে, নাম ম্যাভেরিক, কিন্তু ব্রিটিশরা খবর পেয়ে যায়, সব পরিকল্পনা ভেস্তে যায়। যতীন ও তার সহযোদ্ধারা পালিয়ে যান দক্ষিণে, উড়িষ্যার বালেশ্বর জেলায়। সাতই সেপ্টেম্বর 1915, চাষাখান্ড গ্রামের জঙ্গল। বাঘা যতীন তখন মাত্র 5 জন সহযোদ্ধা নিয়ে ঘেরাও অবস্থায়। নরেন দাস বলল, দাদা, আমরা 5 জন, আর ওরা শতাধিক, টিকে থাকা অসম্ভব। যতীন শান্ত কণ্ঠে বললেন, অসম্ভব শব্দটা কাপুরুষদের অভিধানে থাকে নরেন। আমাদের মৃত্যুই আজ ভারতের জন্মের প্রতিজ্ঞা। বিকেল থেকে শুরু হলো ভয়াবহ লড়াই। 4 দিক থেকে গুলি, কিন্তু কেউ পিছু হটছে না। যতীন গুলিতে আহত হয়েও লড়ছেন, চোখে আগুন, হাতে রাইফেল। তিনি বললেন, ভাইরা, মনে রেখো, স্বাধীনতা রক্তে জন্ম নেয়। সূর্য ডুবল, যুদ্ধ শেষ হলো। রক্তে ভেজা মাটিতে নিথর হয়ে রইলেন বাঘা যতীন। তবু তার মুখে ছিল এক শান্ত হাসি। 10ই সেপ্টেম্বর 1915 তিনি মারা গেলেন বালেশ্বর হাসপাতালে। কিন্তু ইতিহাসের পাতা জুড়ে তিনি অমর হয়ে রইলেন। রাসবিহারী বসু বলেছিলেন, যতীন ছিলেন একাই এক সেনাবাহিনী। আর পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, বাঘা যতীন ছিলেন ভারতের প্রথম আধুনিক বিপ্লবী। আজও যখন বাংলার বাতাসে সাহসের কথা ওঠে, যখন কেউ ভয়কে জয় করে এগিয়ে যায়, তখন এক নাম গর্জে ওঠে, বাঘা যতীন, বাঘা যতীন, বাঘা যতীন। वन्दे मातरम्, 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 वन्दे मातरम्। শুনলেন ড্রামাট্রিক্স প্রযোজিত শব্দ গল্প দ্রুম সিরিজের আজকের গল্প, দ্য ফার্স্ট টাইগার অফ কনসলিডেটেড বেঙ্গল, বাঘ থেকে ব্রিটিশ পর্যন্ত। বিভিন্ন চরিত্রে গল্প পাঠে আশিস, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অরিন্দম, ফণীন্দ্রনাথ নরেন এবং রাসবিহারী বসু সায়ন, সুভাষচন্দ্র বসু কৃষ্ণেন্দু, মুখবন্ধ এবং পূর্ণচ্ছেদ অনসুয়া। সহকণ্ঠে সমগ্র কলাকুশলী
এবং আর্চি। ধ্বনি ও আবহ কৃষ্ণেন্দু। সমগ্র পরিকল্পনা, গল্প লিখনে ও পরিচালনায় অরিন্দম।